আগামী 20শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ। এই নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার সকালে সরকার ও বিরোধী দলীয় হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি ভোটের জন্য সংসদের বৈঠক ডাকবে ইসি। এটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। সংসদ সদস্যরা তাদের আসনে থাকবেন, স্পিকার মহোদয় যেদিন তিনি তার আসন গ্রহণ করবেন। এটা বৈঠক, অধিবেশন। তিনি জানান, কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এরপর নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানান। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের কিছু অংশ লাইভ টেলিকাস্ট করা হবে। শুরুতে আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।